মোবাইলে লক লাগাবেন কিভাবে? দেখুন, মোবাইলের বাড়তি নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই আপনার মোবাইলে লক লাগাতে হবে। আর আপনার মোবাইলে কিভাবে লক লাগাবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন। দেখুন, আপনার ফোনে ৩ প্রকার লক আপনি লাগাতে পারেন। একটি হচ্ছে পিন লক, প্যাটার্ন লক আর ফিঙ্গারপ্রিন্ট লক। এই ভিডিওটিতে আমি এই ৩টি লকই আপনারা কিভাবে লাগাবেন আপনাদের ফোনে খুব সহজে A to Z পর্যন্ত আপনাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলে খুব সহজে জানতে পারবেন কিভাবে আপনাদের ফোনের ৩টি লকই আপনারা লাগাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার ফোনে আপনার লক সেট করবেন কিভাবে। সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। তারপরে সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তাহলে এখানে আপনারা সিকিউরিটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা সিকিউরিটি অপশান ওপেন করবেন। তাহলে এখানে লক লাগানোর অপশানগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে সবার প্রথমে যেটা দেখতে পাবেন স্ক্রিন লক নামের একটা অপশান আছে। আপনি এখন এখান থেকে স্ক্রিন লক অপশান ওপেন করবেন। এখান থেকে আমি আপনাদের সর্বপ্রথম এখান থেকে প্যাটার্ন লক সেট করে দেখাবো। সেজন্য এখান থেকে আমি প্যাটার্ন লকটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা ড্র করার জন্য অর্থাৎ প্যাটার্ন লক লাগানোর জন্য একটি সিম্বল আপনাকে দেখাবে। এখান থেকে আপনার প্রথমে প্যাটার্ন লকটি দিয়ে নেবেন। তারপরে দেওয়ার পর দ্বিতীয়বার আবারও দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার প্যাটার্ন লকটি লেগে যাবে। যাই হোক, এখান থেকে প্যাটার্ন লক শেষ করার পর এখানে এখন আমি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লকের উপর ক্লিক করবেন। যে প্যাটার্ন লকটি প্রথমে সেট করেছিলেন সেটা এখান থেকে দিয়ে নেবেন। এখন ফিঙ্গারপ্রিন্ট লক করার জন্য এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাড এই অপশান। আপনি এখন এখান থেকে অ্যাড এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। আপনার ফিঙ্গারপ্রিন্ট আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্টের পিছনে আপনার ডান পাশে থাকতে পারে, যেখানে থাক এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন। এরকমভাবে ফিঙ্গারপ্রিন্ট আপনারা যখন দিয়ে নেবেন, যখন ওকে হয়ে যাবে তখন এখানে আপনারা ডান বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ডান বাটনের উপর ক্লিক করবেন, অর্থাৎ ফিনিশ বাটন দেখতে পাবেন। ফিনিশ বাটনের উপর এখান থেকে ক্লিক করবেন। তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টটিকে এখান লক কিন্তু এখান থেকে লেগে যাবে। আমি এখানে আপনাদের প্যাটার্ন লক এবং ফিঙ্গারপ্রিন্ট লক লাগিয়ে দেখালাম। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের পিন লকটি লাগাতে পারেন। সেই পিন লক লাগানোর জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। তাহলে প্রথমে যে অপশান দেখতে পাবেন স্ক্রিন লক, এটা ওপেন করবেন। স্ক্রিন লক ওপেন করলে এখান থেকে আপনারা প্যাটার্ন লকটি দিয়ে নেবেন, তাহলে আনলক হয়ে যাবে। এখন এখান থেকে পিন লক লাগানোর জন্য পিন এই অপশানে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের যে ফোনের যেটা দিয়ে আপনারা লক করতে চাচ্ছেন সেই পিনটি এখানে দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আবারও যেটা পিন দিয়েছিলেন সেই পিনটি আবারও এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের কিন্তু এই যে পিন লকটি যেটা দিলেন সেটা কিন্তু এখান থেকে লেগে যাবে। এখন এখান থেকে আপনাদের দেখানোর জন্য যদি আমি এখান থেকে বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমি লক করেছি। এখন এখান থেকে আনলক করার জন্য অবশ্যই লাস্টের যেটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু আপনাকে করতে হবে। তারপরে এখানে আমি আপনাদের দেখাবো ফিঙ্গারপ্রিন্ট লক। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক এখান থেকে পিছনে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার ফোনটি কিন্তু আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের লক সেট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।